আসসালামু আলাইকুম গাইস। আগামীকালকে আমার আম্মা চিতই পিঠা বানাইছিল। আর সকালবেলা এই যে চিত্রুটি, নানির হইলো চিত্রুটি পছন্দ, আমার ছেলেরও চিত্রুটি পছন্দ। আমার ছেলে চিতই পিঠা কোনোদিনও খাবে না, ওই এর জন্যই মনে করেন চিত্রুটি বানানো হয়েছে। আর সাথে আছে গরুর গোশ। এখন নানি খাবে চিত্রুটি। নানি খাও, খাও। ভালো করে দেখা যায়, খাও। মুরব্বী মানুষ খাইতে দিলেও জ্বালা। খাও, তরকারি দেবরাই খাও। নানি হলো চিত্রুটি খাইতেছে। নানির এটাই দিক ঘুরে দেখেন। নানি চিত্রটি খাইতে থাক। আর এদিকে হইলো আমি আদা রসুনগুলা মেশিন দিয়ে পেস্ট করে নিচ্ছি, গ্যালেন্ডার করছি। এখন এইগুলো আমি বক্সিং করবো। বড় এইগুলো বক্সিং করি। এদিকে ধরো নানি খাইতে থাক চিত্রটি। সাথে একটু তেল দিয়ে দিব, তেল দিলে আর আদা রসুনগুলো কালারটার জন্য অমনি থাকে। প্রত্যেক দিন তো আর মনে করেন করা যায় না, রান্না বান্না কাজকর্ম এমনি আমরা জমিতে করি। তোমরা যাও বক্সিং করবো এখন করে দেবো। সবসময় এরকম করে রাখি, গ্যালেন্ডার করে রাখি, তো 1 মাস খাওয়া যায়, 15 দিন খাওয়া যায়। এরকম এগুলো 15 দিন যাবে আর কি, বেশি না, অল্প করছি আর কি। এটার বেশি না, হাফ কেজি আর কি। আদা রসুন মিক্স করে মিলে মনে হয় হাফ কেজি আর কি। হ্যাঁ, এটাই হয়ে গেছে। গ্যালেন্ডার করে রাখলাম। এখন মনে করেন যখন রান্না হয় আর কোনো টেনশন নেই, সবসময় এইভাবে রাখি আমরা। এখন ফ্রিজে রেখে দেবো। দুটোই হয়ে গেছে, এগুলো আম ফ্রিজ হয়েছে আমার দিকে ধরো। ফ্রিজ হয়েছে মনে করেন আম্মার ঘরে। এগুলো আমি আম্মার ঘরে ফ্রিজে রেখে আসি, তারপর আসতেছি ভিডিওটার সাথে।